১০০ কোটির মানহানি মামলার মুখে ছাবা, বক্স অফিসে বিজয়রাত ছুটিয়েও কোন অপরাধ করলেন ভিকি? অপরদিকে ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন উর্বশী। কবে বসছে বিয়ের আসর, জানাবো সবটা। প্রথমেই আসি ভিকির কাছে। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ছাবা। শুক্রবারই অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভিকি কৌশলকে পিঠ চাপড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রশংসা এসেছে বিনোদনিয়া থেকে, রাজনৈতিক মহলের সর্বস্তর থেকে। তবুও বিতর্ক পিছু ছাড়ল না ছাবার। বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েও সঙ্গী বিতর্ক। এর আগে সম্ভাজি মহারাজের নাচ গান দেখে ক্ষিপ্ত হয়েছিলেন মারাঠিরা। এবার মানহানি মামলার হুমকি এলো তথ্য বিকৃতির অভিযোগ তুলে। দুই মারাঠা যোদ্ধা গণজি এবং কানজির বংশধররাই ছাবা ওপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলে শাসিয়েছেন। সিনেমায় দেখানো হয়েছে গণজি এবং কানজির বিশ্বাসঘাতকতার জেরেই ঔরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মুঘল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে তেড়ে ফুরে উঠলেন গণজি কানজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ছবিতে এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান মর্যাদা নষ্ট হচ্ছে। অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। নয়তো ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষণ উত্রেকর এবং টিম ছাবার বিরুদ্ধে। এদিকে বিতর্কের সূত্রপাত হতেই মাঠে নেমেছেন লক্ষণ। জনসম্মুখে ক্ষমা চেয়ে নিয়েছেন গণজি কানজির বংশধরের কাছ থেকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই পরিচালক লক্ষণ উত্রেকর গণজি কানজির বংশধর ভূষণ শিরিকের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে ছবিতে কোনো গ্রামের নাম বা তাদের নামের শেষ অংশ ব্যবহার করে অপমান করতে চাননি সে কথাও জানিয়েছেন। এবার দেখার ক্ষমা প্রার্থী পরিচালকের অনুরোধে চিড়ে ভিজবে কিনা। অপরদিকে বলিপাড়ায় এখন বিয়ের মরশুম। সদ্য সাত পাকে বাধা পড়েছেন আদর্জন এবং আলেখা আডবাণী। সেই বিয়ে নিয়েই বেশ কিছুদিন ধরে শোরগোল চলছিল। নিমন্ত্রিতের তালিকায় হাজির ছিলেন তারকাদের কাছের বন্ধু এবং সমাজ মাধ্যমে পরিচিত মুখ অরি। বিয়েতে অরির সাজ নিয়েও নেহাত চর্চা কম হয়নি। বিয়েতে অরির সাজের প্রশংসা করেছেন উর্বশী রাউতেলা। তবে উর্বশী শুধু প্রশংসা করেই থেমে যাননি, ওয়ারির বিয়ে নিয়েও মন্তব্য করেছেন। ওয়ারির পোস্টের মন্তব্যে নায়িকা লিখেছেন, তোমার বিয়ের নিমন্ত্রণ পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এদিকে ওই মন্তব্যে উর্বশীকে উদ্দেশ্য করে ওয়ারি লেখেন, আমাদের। আর এখান থেকেই জল্পনার সূত্রপাত। ওয়ারির এই উত্তর নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছেন। কারোর মতে প্রেম করছেন উর্বশী ওয়ারি, আবার কেউ মনে করছেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা। যদিও উর্বশী জানিয়েছেন আগামী ২.৫ বছর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নাকি তার খারাপ দশা চলছে। বিয়ে করার জন্য এই সময়টা নাকি আদর্শ নয়, কিন্তু এই খারাপ যোগ কেটে গেলে কি ওয়ারের গলায় মালা দেবেন উর্বশী, তা যদিও এখনো জানা যায়নি।